আরে আরে গৌরাঙ্গ বলিতে বলিতে আহা মরি মরি ভাবে রেধে আমার গৌর হরি আরে গৌরা গৌরাঙ্গ আমার পুলক আহা মরি মরি ভাবিনি যে আমার গৌর হরি আরে গৌরা আরে গৌরাঙ্গ বলিতে ও ও হে বলিতে হবে
আরে এ এ এ মরি কেটে ঝা তা কেটে না কেটে তা কেটে ঝা গদি খেলে গদি খেলে গদি খেলে ঝায়া গদি খেলে গদি খেলে গদি খেলে ঝায়া গদি খেলে গদি খেলে গদি খেলে দ্রেঘেনে তা কেটে ঝা দ্রেঘেনে তা কেটে ঝা ঝা এ মরি আয়া রে এ এ ওরাই আমার কি না ভাবে ও তাই গৌর হরি হরি বল হরি বল আহা মরি আরে এ এ মরি আহারে এ ওরাই আমার কি না ভাবে মরি আহারে এ ওরাই আমার কি না ভাবে ও মরি আহারে এ ওরাই আমার কি না ভাবে মরি আহারে এ ওরাই আমার মরি আহারে এ গোড়াই আমার কি না ভাবে মরি আহারে এ ওরাই আমার কি না ভাবে ওরে আহারে গোটা আমার কি না ভাবে ও গৌরাঙ্গ ও অলিতে ও গৌরাঙ্গ লিতে কবে গৌরাঙ্গ বলিতে হবে আমার আমার পুলক সরি আহারে এ এ আমার গৌরাঙ্গ লিতে হবে পুলক সরি ও গৌরাঙ্গ বলিতে কবে গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক সরি আহারে আমার হরি হরি বলিতে আমার হরি হরি বলিতে হরি হরি বলিতে নয়নে নয়নে ববে আমার হরি হরি বলিতে ন আমার হরি হরি বলিতে নে আমার নয়নে বহে মন কবে বা হবে গো কবি বা হবি গো বলো বলো কবে বা হবে গো বলো কবে বা হবে গো কবি বা হবি গো আমার গৌর বলে প্রাণ কাঁদিবে কবে বা হবে গো আমার গৌর বলি প্রাণ কাঁদিবে কবি বা হবি গো
আমার গৌর বলে প্রাণ কাঁদিবে কবে বা হবে গো আমার গৌর বলে প্রাণ কাঁদিবে কবে বা হবে গো আমার হরি বলতে নয়নে ঝরবে কবে বা হবে গো আমার হরি বলতে নয়ন ঝরবে কবি ভাবি গো আমার হরি বলে নয়ন ঝরবে হরি 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 বলে হরি বলে নয়ন ঝরবে হরি 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 বলে নয়ন ঝরবে হরি 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 আমার হরি বলে নয়ন ঝরবে হরি 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 আমার হরি বলে নয়ন ঝরবে হরি 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 বলে হরি বলে নয়ন ঝরবে কবি ভাবি গো আমার হরি হরি বলিতে ওই না হরি হরি বলিতে নয়নে আমার নয়নে ভরে আহারে জয় সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী সবাইকে রাসবিহারী কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কোটি কোটি সশ্রদ্ধ বিনম্র প্রণাম সবার চরণতলে। নিতাই গৌর হরি হরি বল হরি বল শ্রী শ্রী বাহুবলী নবকুঞ্জ মহামিলন উৎসব এক সপ্তাহ ব্যাপী চলছে। আজকে তার সমাপ্তি দিবস। অগণিত ভক্তের আগমন, সাধুগুরু বৈষ্ণবের আগমন, কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের আগমন, মধুর বৃন্দাবন ভূমি আজ এই স্থান। শাস্ত্রকারে বলা হয়েছে, বাড়িত কি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোমার উদয় যেথা বৃন্দাবন ধাম সেথা এই কথা ভাগবতে কহে। বাড়িত কি বাড়ি ছাড়া, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা এক একজন ফলভারী বৃক্ষ শুনে শুনে সব পেকে গিয়েছেন। একটু কান খুলে শুনবেন। শাস্ত্রকার বলেছেন, বাড়িত কি বাড়ি ছাড়া। বাড়িত বয় আকার রয় হস্যই দয় হসন্ত। বাড়িত, বাড়িত মানে মেঘ। বাড়িত কি বাড়ি ছাড়া, বাড়ি মানে জল, আর বাড়িত মানে মেঘ। এই জল ছাড়া কখনো মেঘের সৃষ্টি হয় না। রাধে রাধে। দামিনী কি জ্যোতিহারা। দামিনী কথার অর্থ, দামিনী যাকে বলে সৌদামিনী, সৌদামিনী অর্থে বিদ্যুৎ। দামিনী কি জ্যোতিহারা, জ্যোতি মানে আলো। ওমা দেখেন না, যখন আকাশে কালো মেঘ হয়ে বজ্র বিদ্যুৎ শুরু হয়, ওই বিদ্যুৎ যখন আকাশে গ্লুম গ্লুম করে পড়তে থাকে, তখন এই শব্দ আসার আগে, শব্দটা অনেক পরে আসে, কিন্তু তার আগে কি আসে? আলো। তাই এখানে মহাজন শ্রীমদ ভাগবতে বলেছেন, দামিনী কি জ্যোতিহারা। দামিনী মানে বিদ্যুৎ। বিদ্যুৎ কখনো কি আলো ছাড়া হয়? প্রেম কি প্রীতি ছাড়া রাখে। প্রেম, প্রেম কখনো প্রীতি ছাড়া হয় না। আপনি যদি বলেন, রামবাবু আপনাকে আমি খুব ভালোবাসি, সেটা মুখে বললে, প্রকাশ করলে সেটা বোঝা যায় না। সেটা প্রীতির দ্বারা, সেটা করে দেখাতে হবে। আপনার বাড়িতে গেলেই সেটা বোঝা যাবে।
যে আপনি কতটা আমাকে ভালোবাসেন, প্রেম সত্যি আমাকে করেন কিনা, আমাকে ভালোবাসেন কিনা, সেটা প্রীতি করে দেখাতে হবে। প্রেম প্রীতি ছাড়া নয়, আলো ছাড়া বিদ্যুৎ নয়, জল ছাড়া মেঘ নয়, ঠিক অনুরূপ তোমার উদয় যেথা বৃন্দাবন ধাম সেথা, বৃন্দাবন ধাম সেথা, এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে। এটা আমার আপনার কথা নয়, শ্রীমদ্ ভাগবত বলছেন। যেখানে গৌর গোবিন্দের আগমন হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেটাই হয় বৃন্দাবন। তা এখানে আজকে আমরা এসে যদি কেউ মনে করি এটা শীতলদার মাঠ, তাহলে কিন্তু আশাটাই সার হয়ে যাবে, সময়টা আপনা আপনি এমনি এমনি খরচ হয়ে যাবে, লাভের থেকে খরচটা বেশি হয়ে যাবে। তাই এত ভক্তের আগমন হয়েছে, এত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী সবাই যখন কৃপা করে আসছেন, সবাইকে করজোড়ে নিবেদন করব, মনুষ্য জনম বড় দুর্লভ জনম। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কি বলছেন? নিদেহবাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকারণধারং মায়ানুকূলে না ভৈষতে ঋতম পুমান ভবাবিধি নতরে স আত্মঘাতী। কি বললেন? নৃদেহ আদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারং মায়ানুকূলে নভস্যতে ঋতম পুমানো ভবাব্দি নতরেত স আত্মঘাতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা আত্মঘাতী বলি না, লোকটা আত্মঘাতী হয়ে মারা গেছে, আত্মঘাতী হয়ে মারা গেছে বলি না, গলায় দড়ি নিয়েছে, বিষ খেয়েছে, তাকেই আমরা বলি আত্মঘাতী, তাই না? কিন্তু আমার ভাগবত বললেন না, তাকে আত্মঘাতী বলে না। তাহলে আত্মঘাতী কাকে বলে? মন দিয়ে শুনুন মায়েরা, রাধে রাধে। এটা সংস্কৃত শ্লোক তো, সংস্কৃত একটু বুঝতে একটু কষ্ট হবে, আর বুঝিয়ে দিলে বুঝে নেবেন। এই সংস্কৃত এমন একটা জিনিস, এই যে কীর্তন, লীলা কীর্তন, কীর্তন হচ্ছে মহাজন জেন গতস্য পন্থা, এটা মহাজনের পথ অবলম্বন করে চলতে হবে। কীর্তনের মধ্যে তাল থাকবে, সুর থাকবে, মান থাকবে, ভাবার্থ থাকবে, তত্ত্ব থাকবে, সব নিয়েই হবে কীর্তন। আর যেখানে মহাজনী পদ পদাবলী থাকবে না, কীর্তনাঙ্গ সুর তাল থাকবে না, সেটা কীর্তন বলে পরিগণিত করা হয় না। এখন তো চাই চলছে, যদি বেশি তাল সুর মান করতে যান, বলে কোথা থেকে কীর্তন এসেছে, ইয়া উয়া করছে। এই যে একটু আগে তালটা করলাম, 28 মাত্রা তাল, এগুলো শিখতে হয়, বড় বড় অস্তার ধরে শিখতে হয়, এগুলো নিজে নিজে করলে হয় না। আপনাদের বাড়ির ছেলে সন্তান, আপনাদের চরণের দাস, তা আপনাদের আশীর্বাদে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে, গুরু কৃপায় অনেক দূর দূরান্ত থেকে, কলকাতা থেকে গুরুদেব আসেন, তাদের কাছে চরণাশ্রিত হয়ে এগুলো দেখতে হয়, শিখতে হয়। কীর্তন কিন্তু কোনোদিন নিজে নিজে হয় না, শিখে করতে হয়। তাই এগুলো এখন উঠে যাচ্ছে, এগুলো করতে গেলে বলে কোথা থেকে কীর্তন আসে, ইয়া করছে, একটু শুধু গল্প বলে যাও, তত্ত্ব বলে যাও, সিরিয়ালের দেখার মতো। তাহলে মায়েরা সিরিয়াল দেখতে ভালোবাসে, তা ঘরের গল্প যদি করতে বলে, বলে দারুণ কীর্তন হয়েছে। আর যখন মহাজন নিয়ে চলবেন, পদ পদাবলী নিয়ে চলবেন, সুর তালমান নিয়ে চলবেন, বলে একে চলবে না। এই জন্য এটা মেদিনীপুর, খাওয়ার কথা শুরু হলে আর রক্ষা নাই। হুগলি চলে যান, বর্ধমান চলে যান, মুর্শিদাবাদ চলে যান, ঝাড়খণ্ড চলে যান, হাজার হাজার অগণিত ভক্ত গাড়িতে করে আসছে এখন 50 কিলোমিটার দূর থেকে, কোনো খাওয়ার ব্যবস্থা নাই। সেখানে শুনবে মহাজনী পদ, সুর তাল মান, এগুলো করতে হবে, না হলে সেটা কীর্তন বলে করা হয় না, সেটা কীর্তন বলে পরিগণিত করা হয় না।
এখন যেসব কীর্তন হচ্ছে কতিপয় কয়েকজন বাঁচিয়ে রেখেছেন, না হলে যে কীর্তনের কঙ্কাল দেখেছেন, মানুষের কঙ্কাল দেখেছেন তো, কঙ্কাল, হাড় মাংস, মানে মাংস, তার মাংস নাই, রক্ত নেই, শিরা উপশিরা কিছু নেই, শুধু হাড়গুলো। এখন এরকম কঙ্কাল কীর্তন দেখতে পাই আমরা। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাইকে করজোড়ে বিনয় করে বলবো, আমরা বাংলার মানুষ, এই বাংলাতেই মহাপ্রভু কৃপা করে এসেছেন, এই বাংলায় চৈতন্য মহাপ্রভু এসেছেন, এই বাংলায় কৃষ্ণ এসেছেন, আর মহাপ্রভু কৃপা করে আমাদেরকে সেই মহাজনের পথ দেখিয়ে দিয়ে গেছেন। সেই মহাজনেরা পদ পদাবলী লিখে গেছেন, সুরতাল কীর্তনাঙ্গ দিয়ে গেছেন, সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। না হলে কঙ্কাল, একদিন কঙ্কাল আর খুঁজে পাবেন না, থাকবে না দেশ থেকে, কীর্তন বলে কি জিনিস চলে যাবে। তাই প্রকৃত যে কীর্তনাঙ্গ সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, সেটার দায়িত্ব আপনাদের বেশি। কারণ দেখছি আপনাদের আশীর্বাদে দেশ বিদেশ ঘুরে প্রায় সব কীর্তনের কঙ্কাল দেখা যাচ্ছে, কীর্তন হচ্ছে না। কতিপয় কয়েকজন গুরু বৈষ্ণবরা বাঁচিয়ে রেখেছেন। রাধে রাধে। তাই এই সংস্কৃত শুধু এটা ভাববেন যে মূর্খ লোকের চিৎকার, তা নয়। এতে পড়াশোনা করতে হয়, শিক্ষা অর্জন করতে, যথেষ্ট শিক্ষা অর্জন করতে হয়। এই সংস্কৃত শ্লোকটা বললাম, আপনারা কিছু বুঝতে পারলেন কি? কি মা, কিছু বুঝতে পারলেন? পারলেন না। আমি যদি বলে দিই, এই যে সংস্কৃত শ্লোকটা বললাম, যিনি বাংলায় অনার্স করেছেন তিনিও বুঝতে পারবেন না। তিনি যদি সংস্কৃত নিয়ে পড়াশোনা করেন তবে কি বুঝতে পারবেন কি? তাই এখানে মহাজন বলছেন, নৃ দেহ আদ্যম, নৃ দ্বন্দ্বে নয়, রি, নৃ, নৃ মানে নর দেহ, এই নর দেহ, মনুষ্য দেহ, আদ্যম মানে আদি, নিদ আদ্যম প্লবং সুকল্পম। প্লবং মানে কি? প্লবং কথার অর্থ নৌকা। এখানে ভাগবত বলা হয়েছে, আমরা এই ভব সমুদ্রে এসেছি মা। হরে কৃষ্ণ। এটা হচ্ছে ভব সমুদ্র। যেমন সমুদ্র পার হতে হলে নৌকার প্রয়োজন, মাঝির প্রয়োজন, এই ভব সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি। নদীতে যেমন ঢেউ, এ সংসারেও কামনা বাসনার ঢেউ, পুত্র কন্যা বিষয় বাসনার ঢেউ। এই কামনা বাসনার জর্জরিত হয়ে হাবুডুবু খেয়ে সংসার থেকে বেরোতে পারছি না। কৃষ্ণ ভজন করব কি করে? মহাপ্রভু কৃপায় অযাচিত মোহেন পতিত হে রিজ পহু যাচি দেওল হরিনাম। বলে শোনো শোনো, এখানে তত্ত্ব কি বলছে? নৃদেহ একদম সুলভং সুদুর্লভং। নৃদেহ মানে নরদেহ, মনুষ্য দেহ, নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। এই ভব সমুদ্র পার হতে হলে এই দেহ তৈরিটাকে কেমন করে পার করব? কি বললেন? আদি নৌকা এই মনুষ্য দেহ, সুলভং সুদুর্লভং। এই নৌকাটা হচ্ছে সুলভং সুদুর্লভং। রাধে রাধে। এখানে আমাদের প্রশ্ন, এই দেহ নৌকাটা সুলভং আবার দুর্লভ, মানে সুলভ আবার দুর্লভ। একটা জিনিস সুলভ তো সুলভ, দুর্লভ তো দুর্লভ। একটা জিনিস দুরকম হয় কি? সুলভ কাকে বলি, দুর্লভ কাকে বলি? কি মা, সুলভ কাকে বলে, দুর্লভ কাকে বলে? আপনাদের মানে ঘরোয়া কথায় বললে বুঝতে পারবেন। ধরুন 1 কিলো চালের দাম কত? ন্যূনতম একটা 30 টাকা। কি? 1 কিলো চালের দাম 30 টাকা। 1 কিলো সোনার দাম কত? কি কত? 50 কত? 50,000, 50 লক্ষ টাকা। 50,000 করে যদি ভরি হয় তাহলে 1 কিলো সোনার দাম 50 লক্ষ টাকা। কেন? চালের দাম 30 টাকা 1 কিলোর দাম, আর সোনার 1 কিলোর দাম 50 লক্ষ টাকা কেন? না, এই চালটা বছরে 3 বার ফলানো যায়, তাই না? কিন্তু সোনা কি 3 বার ফলানো যায়? সোনা একবার যা আমাদের গৌর গোবিন্দ তৈরি করে সৃষ্টি করে দিয়ে গেছেন, সেটা থেকেই আমাদের ভেঙে ভেঙে খাচ্ছি। এ জগতে কারোর সাধ্য নাই যে তিনি নতুন করে সোনা সৃষ্টি করবেন। কোনো বিজ্ঞানী আছে কি? তাকে ভেঙে আমি অনেক প্রকার অলংকার তৈরি করতে পারি, সুন্দর করতে পারি, কিন্তু সোনা তৈরি করার কারো ক্ষমতা নাই। ভগবান একবার যা তৈরি করে সৃষ্টি করে আমাদের দিয়ে চলে গেছেন, সেটাকে আমরা ভেঙে ভেঙে খাচ্ছি, তাই দুর্লভ। তাই সোনাটা দুর্লভ, সেটা ফলানো যায় না। চালটা বছরে 3 বার ফলানো যায়, তাই চালটা 3 বার ফলানো যায়, তাই সুলভ।
কি কিন্তু এখানে মনুষ্য জন্ম, এই যে দেহ নৌকা, এটাকে বলছে দুর্লভ আবার সুলভ। কি করে দুর্লভ সুলভ হয়? একটা জিনিস সুলভং সুদুর্লভং। তাহলে একটু মন দিয়ে শুনবেন মায়ের, দুর্লভ কি করে সুলভ হয়? একটা জিনিস দুর্লভ আবার সুলভ কি করে হয়? রামকৃষ্ণ সবসময় মা মা মরে কাঁদে। কি তিনি মায়ের ভক্ত, মা 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 মরে চিৎকার করে। ওর একটা শিষ্য ছিল তখন ছোট্টবেলা, নাম ছিল নরেন। বলে বাবা, ও বাবা, আচ্ছা তুমি কি সবসময় বাচ্চা ছেলের মতো মা 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 মা, আচ্ছা মা মা বলে মা কি দেখা দেবে? তুমি দেখছি বাচ্চা ছেলের মতো সবসময় মা 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 কর, এরকম করলে কি মাকে পাওয়া যায়? রামকৃষ্ণ বলছেন, নরেন রে, এই জগতে ভগবানের আরাধনা কারা করতে পারে জানিস? এই জন্মে কারা মাকে ডাকতে পারে জানিস? এই জগতে কারা মাকে পায়, কারা ভগবানকে পায় জানিস? বলো বাবা, কারা পায়? ওই বাচ্চার মতো মা 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 করলে, বাচ্চার মতো ভগবান ভগবান বললে? হ্যাঁ রে নরেন, তবে শোন, এই জগতে কারা ভগবানকে পায়, কারা মাকে পায়? ভগবানকে পাওয়া তো সোজা নয়। শাস্ত্রে বলা হয়েছে না যে শিশুকালে হরি ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন বয়সে হরি ভজে আসেন কি নাই আসে, বৃদ্ধা বয়সে হরি ভজে জমের তরাস। শিশুকালে বললো কেন? বলে একটা কাদামাটি শিশুরা পুতুল তৈরি করে, সে পুতুলটা, সেই মাটিটা যখন ফেটে যায় তা থেকে কিন্তু পুতুল তৈরি করা যায় না। কাদামাটিটাকে কিন্তু যেমন খুশি আপনি তৈরি করতে পারেন, কি তাই না মা? বলে একটা শিশুই পারে সহজে মাকে, তার যত কষ্ট, মা যতই মানে কাজে দায়িত্বে থাক না কেন, মা যতই কষ্টে থাক না কেন, একটা শিশু পারে তার মাকে তাড়াতাড়ি করে কাছে আনতে, কি তাই না মা? যারা মা হয়েছেন তারা বুঝতে পারবে। তাই নরেন, এ জগতে কারা ভগবানকে পায় জানিস? কারা মাকে পায় জানিস? আমিও তাই মায়ের কাছে বলি, ওই যে তুই শিশুর কথা বললি, আমি মায়ের কাছে কি বলি জানিস? কি বাবা, তুমি কি বলো? আমায় শিশুর মতো স্বভাব দে মা, মাগো চাই না আমি বড় হতে। মা মা মাগো, তোর কোলে আমায় নে মা, আমি বড় হতে চাই না। এ জগতে সবাই বড় হতে চায়, এ জগতে সবাই উপাধি পেতে চায়, এ জগতে সবাই ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর পদ চায় পদ। কিন্তু মা, আমি তোর কাছে কিচ্ছু চাই না মা। আমি সারা জনম জনম আমায় শিশুর মতো স্বভাব দে মা। চাই না আমি বড় হতে, শিশুর মতোই স্বভাব দে মা। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো ও গো মা আমার, চাই না মাগো রাজা হতে। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। আমায় শিশুর মতো স্বভাব দে মা। চাই না আমি বড় হতে, আমায় শিশুর মতো স্বভাব দে মা। চাই না মাগো বড় হতে। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। আমি সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে।
ও গো মা মা একটা শিশু, একটা বাচ্চা ছেলে দেখবেন কত খেলা খেলে পুতুল নিয়ে, সে মন্ত্র জানে না, তন্ত্র জানে না, সাধন জানে না, ভজন জানে না। তাই আমিও সারা জন্ম তোর কাছে এই প্রার্থনা করি মা, আমার ভক্তি নেই, আমার জ্ঞান নেই, আমার সাধ্য সাধন কিছুই নেই, তাই তো তোর চরণে আমি প্রার্থনা করি মা, তোর চরণে আমি এই প্রার্থনা করি, আমার মন্ত্র তন্ত্র নাই মা জানা। হরে গা পদা পদা সারে সাগরে সাপা কাম গারে জানে জানে রাধে রাধে গাই গো হরি বল হরি বল। আমি মন্ত্র তন্ত্র নাই মা জানা, করি মাতৃমন্ত্রের উপাসনা। মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না মা, হরি মা তোর শুধু সাধনা। আমি করি মাতৃমন্ত্রের উপাসনা, আমার মন্ত্রতন্ত্র নাই মা জানা, করি মাতৃমন্ত্রের উপাসনা। আবার পূজায় আরতি যার ধ্যান ধারণা মা, ও মা পূজায় আরতি যার ধ্যান ধারণা, পূজা আরতি যার ধ্যান ধারণা। এই না ভব পারের পার ঘাটাতে সাধু হতে চাই না মাগো, সাধ করে মা কোলে যেতে, সাধু হতে চাই না মাগো সাধ করে তোর কোলে যেতে। আচ্ছা বাবা, তুমি মায়ের তো পুজো করো, আচ্ছা ঠিক আছে আমি মানলাম তুমি শিশু সুলভ, শিশুর মতো মায়ের কাছে থাকতে চাও, মাঝে মাঝে কি গুরুর কথা বলো, গুরুধর গুরুধর নরেন গুরুধর গুরুধর, এই গুরুর কথা বলো কেন? শোন নরেন, তাহলে শোন, মন দিয়ে শোন বাবা। হ্যাঁ, গুরুর কথা কেন বলি জানিস? আচ্ছা নৌকো দেখেছিস? বলছে হ্যাঁ নৌকো দেখেছি বাবা। আচ্ছা স্টিমার দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি, দেখবো না কেন? ধরুন এই যে কাঁটাখালি না, এই যে কাঁটাখালি মানে কেলেঘাই, এই কাঁটাখালির কেলেঘাই নদীতে ওখান থেকে হলদিয়া যেতে যদি একটা নৌকার 10 ঘন্টা সময় লাগে, তাহলে একটা স্টিমারের যেতে কত সময় লাগবে? নরেন বলছে বাবা এই জন্যই তোমাকে পাগল বলে, তুমি জানো না স্টিমারের একটু বেশি সময় তো যাবে না, নৌকারই বেশি সময় যাবে। হ্যাঁ এই জন্য তো বলি নরেন, একটা নৌকা কাঁটাখালি থেকে হলদিয়া যেতে লাগবে 10 ঘন্টা, কিন্তু একটা স্টিমার যেতে লাগবে 1 ঘন্টা। কিন্তু শোন, এই যে নদীর ঢেউ না, এই যেতে যেতে নদীর যে ঢেউ, নৌকা যেতেও পারে নাও যেতে পারে, মাঝখানে ডুবেও যেতে পারে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু স্টিমারটা কিন্তু ঠিক পৌঁছে যাবে। তাই আমি কি বলছি জানিস, এই স্টিমারটাকে আর এই নৌকাটাও বা কে? তত্ত্ব কি বলছে? এই স্টিমারটা হলো আমাদের দয়াল শ্রী গুরুদেব নিতাই গৌর হরি বল। জানিস এই যে নৌকার তো গ্যারেন্টি নেই যাওয়ার, তুই যদি ওই স্টিমারের সাথে এই নৌকাটাকে বেঁধে দেওয়া হয় কি হবে মা? একসাথে যাবে, তাহলে স্টিমারের গতিতে এগিয়ে যাবে। কি স্টিমারের সঙ্গে নৌকাটা যদি আমি একসঙ্গে ভালো করে বেঁধে দিই, তাহলে নৌকাটা যদি জলে ডুবেও যায়, ও টানা হয়ে ঠিক পৌঁছে যাবে হলদিয়া, এক বন্দরে গিয়ে পৌঁছে যাবে। কিন্তু নৌকাটা যদি একা যায়, যেতেও পারে নাও যেতে পারে, যদিও বা যায় সে অনেক দেরি, কখনো পৌঁছাবে তার গ্যারেন্টি নাই, নো গ্যারেন্টি হেভি লাস্টিং। রাধে রাধে নিতাই গৌর হরি বল। তাই এই গুরুরূপী স্টিমারের সাথে তোমার এই দেহ নৌকাটা যদি বেঁধে দাও, তাহলে দ্রুত গতিতে গিয়ে তোমার এই দেহ নৌকাটা পৌঁছে যাবে সেই বন্দরে, নিতাই গৌর গোলকী গোবিন্দের কাছে।
তাই প্রাণ খুলে আমাদের গৌর গোবিন্দের কাছে বলতে হবে, হে গৌর গোবিন্দ, তুমি যখন আমাকে এইভাবে পাঠিয়েছো, তোমার চরণতলে পাঠিয়েছো, হে গুরুদেব কৃপা করে তুমি তোমার চরণতলে নিয়ে নাও। তাই দুর্লভ সুলভ কেন না, এই মনুষ্য জন্মটা বড়ই দুর্লভ। ৮০ লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব জন্ম পেয়েছি বাবা। এই মানব জন্মটা যদি চলে যায়, এই আছি এই নাই, নিঃশ্বাস নইব বিশ্বাস কখন চলে যাবে গ্যারেন্টি নাই। তাই এই নৌকাটাকে যদি আমি গুরুরূপ স্টিমারের সঙ্গে যোগ করে দিই, তাহলে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তখন এই দুর্লভ নৌকাটা সুলভ হয়ে তাড়াতাড়ি করে স্থানে পৌঁছে যাবে। হৃদয় গৌর হরিবল। রাধে রাধে ভাই ভক্তজন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি করতে হবে? শ্রী গুরুকে আশ্রয় করে হরি নামের ভেলাতে চড়ে হরি নাম গাইতে গাইতে আমরা চলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা যে স্থানটা এসেছি বাবা, এই স্থানের মাহাত্ম্যটা কতটা জানেন? ভক্তের নয়নের জল আর ভগবানের করুণা। ভক্তের সাধনা নয়নের জল আর ভগবানের করুণা। তাই ভক্তের সাধনা ছোটে আর ভগবানের করুণা নামে। এই ভক্তের করুণা, ভক্তের সাধনা আর ভগবানের করুণা দুটো এক জায়গায় এসে মিলিত হয়। সেটা কোন জায়গা বাবা, কোন স্থান? সেটা হলো আজকে এই স্থান, এই লীলাক্ষেত্র ভূমি, এই হরিনামের স্থান, এই বৃন্দাবন ভূমি। এখানে ভক্তের সাধনা যে যেমন করে নয়নের জল ফেলে ভগবানকে ডাকবে, ভগবানের করুণা ততটা নামবে। বলে তুমি আমার জন্য 1 পা বাড়িয়ে দাও, আমি তোমার জন্য 3 পা ছুটে যাব। সেই সাধনার করুণার মাঠ এইটা। তাই আজকে যখন কৃপা করে আপনারা এসেই পড়েছেন কষ্ট করে, এই অধম দিন দাস আপনাদের বাড়ির সন্তান বলে মনে করবেন না, আপনাদের চরণ দাস করে রাখবেন। কিন্তু আমার অনুরোধে সবার চরণতলে একটাই নিবেদন, আমার সাথে সবাই দুটো বাহু তুলে বলবেন, মান অভিমান সব কিছু শূন্য করে, যখন হরিকে যদি প্রকৃত ভালোবাসেন, হরির নামকে ভালোবাসেন, এখানে কে বড় গায়ক, কে ছোট গায়ক, কে বাড়ির ছেলে, কে বাইরের ছেলে বিচার করবেন না। কোটি জন্ম হরি নাম শুনলে তার লাভ হবে না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। রাধে রাধে। তাই এখানে বাড়ির রাম ভাববেন না। এখানে আমার বাবার 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 সাধ্য নাই যে আপনাদের সামনে এসে হরিনাম কৃষ্ণ নাম গাইব। আপনারা হলেন আমার সেই শক্তি, আপনাদের কৃপা। কৃষ্ণ ভক্ত হওয়া অত সোজা নয় মা, কৃষ্ণ নাম দেওয়া অত সোজা নয়। কৃষ্ণ ভক্ত হলে প্রথম, কৃষ্ণ ভক্তির প্রথম সোপান হলো কি? ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, 3 সাধনার বল। নিতাই গৌর হরি বল। তাই কৃপা করে যখন এসে পড়েছেন, সবাইকে বলবো অভিমান মান অভিমান সব ভুলে গিয়ে, উঁচু নিচু সব ভুলে গিয়ে, আমরা এক পিতার সন্তান হয়ে ভগবানকে কেঁদে কেঁদে দুটো বাহু তুলে বলবো। সবাই বলবেন তো? কারা কারা বলবেন একটু হাত তুলুন দেখি। হাত নামাবেন না কিন্তু। এই হরি নামে, আমার সাথে সবাই গাইবেন, সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, অবিরাম, নিরজনে জপ অবিরাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম। হরি হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম। হরি নাম করো জি আর সব মিছে, হরি বল।
পালাইতে পথ নাই জমাছে পিছে। হরিনাম করো জি আর সব মিছে, পালাইতে পথ নাই জম তোমার পিঠে। কৃষ্ণ নাম করো জি আর সব মিছে, পালাইতে পথ নাই জমাছে পিছে। কৃষ্ণ নামে সেই হরি নামে নিরজনী ভজয়বি রাম, নিরজনী ভজয়বি রাম। এই হরি নামে, এই হরি নামে নিরজনে করো হরিনাম, নিরজনে 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 জপয় বিরাম। বলো চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। গৌর ভক্ত মন্ডলী কি জয়। খাবো কি খাবো কি জয় খাবার ভাগটা তো বেশি। আরে বাবা খাওয়া তো জন্মের দোষ আমাদের। মায়ের গর্ভ থেকে বেরিয়ে এলেই খালি খাওয়া 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 করছে, বাচ্চা বেরিয়েই কান্নাকাটি শুরু করেছে, মা যখনই দিবে তখন শান্ত। খাওয়ার তো শেষ হবে না মৃত্যু পর্যন্ত। খাওয়া যদি শুধু খাবো আমরা তাহলে মানুষ হবো কেন? পশু পাখি হলেও তো লাভ আছে, সেখানে তো খাওয়া যায় ভালো মন্দ। পরের মাঠে চাষবাস করতে হয় না, পরের মাঠে হয়ে থাকবে, যখন খুশি টুকে টুকে খাবো। কি মানুষ হওয়ার দরকার নাই, পশু হলেই ভালো। সারা জন্ম যদি খেয়ে যাবো, আহার নিদ্রা ভয় মৈথুন, এটা তো পশুর কর্ম, পশুরাও করে। তা মানুষ হয়ে যদি সেই আহার নিদ্রা ভয় মৈথুন আহার করলাম, এটা তো পশুরাও করে, আহার করে। নিদ্রা মানুষেও নিদ্রা যায়, পশু পাখিরাও নিদ্রা যায়। বাহ। ভয় পশু পাখিদের মৃত্যু ভয় আছে, আর মানুষেরও মৃত্যু ভয় আছে। মৈথুন মানে স্ত্রী সঙ্গ, এটা মানুষেরাও করে আর পশুরাও করে। তাহলে আমার মানুষের পশুতে বিভেদটা কোথায় মা? তাহলে মানুষের বিভেদটা এখানেই যে মানুষকে একটা চারটা জিনিস বেশি দিয়েছে ভগবান। সে চারটা কি? জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য। এই জ্ঞানটা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, বৈরাগ্য দিয়েছে। এগুলো তোমাদের কাজে লাগাতে হবে, না হলেই ধর্মে নহীনা পশু ভি সমানা। তাই ভগবান আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে, পশুকে যেগুলো দিয়েছে আমাদের তার থেকে বেশি দিয়েছে কি? আমরা মানুষ বলে তখন গণ্য হব। এত সুন্দর একটা বদনখানা ভগবান দিয়েছে, সে বদন দিয়ে যখন আমরা হরিনাম গাইতে পারি, সেই হরিনাম যখন আমরা প্রাণ খুলে গাইব, তখনই আমাদের মনুষ্য জনম শ্রেষ্ঠ বলে গণ্য হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি। তাই আমাদের নরদেহ তখনই দুর্লভ থেকে সুলভে পরিণত হবে। রাধে রাধে। নিতাই গৌর হরি হরি বল।